আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। নির্বাচন কমিশন অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণের জন্য আজ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করবে। প্রথম পর্যায়ে আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ করা হবে। একই দিনে রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল এই সংবাদ জানান। তিনি জানান, আজ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর আজ থেকেই মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 27 মার্চ। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে আগামী 28 মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 30 মার্চ। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী 28 মার্চ। মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী 4 এপ্রিল। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 5 এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 8 এপ্রিল। ভোট গ্রহণ করা হবে আগামী 26 এপ্রিল। এদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে আজ বেনির্বাহ পর্যবেক্ষক রাজ্যে আসবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানান। মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানান, রাজ্যের দুটি লোকসভা আসনে মোট ভোটার 28,57,996। এর মধ্যে পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে মোট ভোটার 14,62,875 এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার 13,95,121। অপরদিকে রামনগর বিধানসভা কেন্দ্রে ভোটার রয়েছেন 45,669। এবার 85 বছর বা তার ঊর্ধ্বে বয়সীরা বাড়ি থেকে ভোট দিতে পারবেন এমন ভোটার রয়েছেন 18,676। দিব্যাঙ্গ ভোটার রয়েছেন 19,866। তিনি জানান, রাজ্যে 18 থেকে 19 বছর বয়সী প্রথম ভোটার রয়েছেন 69,782। ভোট গ্রহণ কেন্দ্র মোট 3,349টি। সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি জেলায় প্রতিটি রাজনৈতিক দলকে নির্ভয়ে ভোট প্রচার করার জন্য আবেদন করেছেন। গতকাল সোনামুড়া থানায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুলিশ সুপার এই আবেদনের কথা উল্লেখ করেন। তিনি জানান, লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সিপাহীজলা জেলায় পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের অন্তর্গত ঊনকোটি জেলার কৈলাসহরে গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কৈলাসহর এসডিএম এর অফিস কক্ষে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার তথা কৈলাসহরের এসডিএম প্রদীপ সরকার। উপস্থিত ছিলেন কৈলাসহরের এসডিপিও জয়ন্ত কর্মকার, কৈলাসহর ও ইরানি থানার ওসিরা। এখানে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, তিপ্রামথা দলের প্রতিনিধিরা অংশ নেয়। বৈঠকে নির্বাচন কমিশন প্রণীত আদর্শ আচরণবিধি কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়। খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন গতকাল এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, খোয়াই জেলায় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার পুলিশ সুপার রমেশ কুমার যাদব জানিয়েছেন, গোটা জেলায় 18টি নাকা পয়েন্ট বসানো হয়েছে। জেলার বিভিন্ন স্থানে প্রতিদিন চলছে ফ্ল্যাগ মার্চ। মোট 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে খোয়াই জেলায় পৌঁছে গেছে। পূর্ব ত্রিপুরা সংসদীয় নির্বাচনী ক্ষেত্রে অন্তর্গত 43 করবুক এসটি বিধানসভা কেন্দ্রে মোট ভোট গ্রহণ আগামী 26 এপ্রিল। গতকাল সাংবাদিক সম্মেলনে করবুক মহকুমা শাসক তথা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার পার্থ দাস জানান, করবুক মহকুমায় মোট ভোটার 41,487 জন। মহকুমায় মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 47টি। এর মধ্যে স্পর্শকাতর ভোট কেন্দ্র রয়েছে 19টি। ডুম্বুর জলাশয় নিকটবর্তী 2টি ভোট কেন্দ্রে ভোট দানের জন্য ভোটারদের নৌকায় চেপে আসতে হবে। তাছাড়া 2টি ভোট কেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা না থাকায় ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করা হবে। নির্বাচন উপলক্ষে মহকুমায় নাকা পয়েন্ট রয়েছে 3টি। এছাড়া ভোটারদের সুবিধার্থে কমপ্লেইন সেল খোলা হয়েছে। রাজ্যের 2টি লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে গতকাল রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে এই কমিটির ইনচার্জ হয়েছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। এছাড়া সহকারী ইনচার্জ পদে রয়েছেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, কনভেনর পদে রয়েছেন বিধায়ক ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং সহকারী কনভেনর পদে রয়েছেন বিধায়ক অভিষেক দেব রায়। পাশাপাশি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এই দায়িত্ব পেয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, সহকারী ইনচার্জ হয়েছেন বিমল চাকমা, কনভেনর হিসেবে রয়েছেন মন্ত্রী টিঙ্কুরা এবং সহকারী কনভেনর পদে রয়েছেন বিধায়ক শম্ভুলাল চাকমা।
নির্বাচন বিভিন্ন প্রার্থীর সমর্থনে ইতিমধ্যে প্রচার অভিযান শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রামনগর বিধানসভার অন্তর্গত কালিকাপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল পুর নিগমের 15 নং ওয়ার্ড অন্তর্গত 13টি বুথ এবং 3টি কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব, পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য কার্যকর্তারা। তাছাড়া শ্রীদেব বামুটিয়া মণ্ডলের অন্তর্গত সুধী সমাজ ও গুণীজন বার্তালাপ শীর্ষক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রির কাছাকাছি। আজ ভোরে আগরতলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।